মনে হচ্ছে যে বিশাল এলাকা প্রায় মন্ত্রী প্রধানমন্ত্রী পর্যায়ের একটা আয়োজন। এজন্য আমি ব্যক্তিগতভাবে আবার ধন্যবাদ জানাই যে এতগুলো ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন মিডিয়া চ্যানেলের বোধহয় সম্ভবত আছেন। যাই হোক, এই প্রথম এতগুলো ক্যামেরার সামনে আমি দাঁড়িয়ে কথা বলছি, রেকর্ডিং হচ্ছে কিনা তা জানি না, তবে আমার মনে হয় যে এতগুলো ক্যামেরার সামনে আমি দাঁড়িয়ে কোনোদিন কথা বলে নেই। আজকের এই অনুষ্ঠানের যিনি প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত আছেন, যদিও আমরা মুসলমান, যদিও কিছুটা হলো কোরআন হাদিসের জ্ঞান গরিমা আছে, সে কাজেই কোরআন ও হাদিসের আলোকে উনি বক্তব্য। আমি তো দূরের মানুষ না, আমি তো এই উপজেলারই আপনাদের দোয়ার ফসল। এই যে এই উপজেলাতে আমার জন্ম, তা আমি আজকে আমার একটা আলাদা অনুভূতি কাজ করছে যে আমি গোটা পৃথিবীর মানুষকে শুনিয়ে যতটুকু না তৃপ্তি পাচ্ছি, আজকে আমার এলাকার মানুষকে কোরআন শুনিয়ে তার চাইতে 1000 গুণ বেশি তৃপ্তি পাচ্ছি। কারণ মারা গেলে আমার জানাজায় সিটাগাং থেকে লোক আসবে, দূর থেকে লোক আসবে, আমার জন্য কাছের মানুষই দোয়া করবে। এই জন্য প্রতিবেশীর সঙ্গে কখনো খারাপ আচরণ করতে নেই, কারণ মরার পরে এরাই আমার কাজে আসবে। কম না বেশি? বেশি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার কাছে আমরা দামি হতে চাই। পৃথিবীর কোনো দাম আমার দরকার নেই। পৃথিবীর দাম নিতে গিয়ে যদি ঈমান বেচে খেতে হয়, সেই দাম নেওয়ার দরকার নাই। ঈমান বেচে খাওয়া মানুষ তো আমার দেশে নাই। আসতে কয় আছে না নাই? আচ্ছা, আখিরি জামানায় এমন একটা সময় আসবে, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালবেলা মুমিন থাকবে আর বিকেলবেলা কাফের হয়ে যাবে। মুনাফিক কি কাফের হয়? আসতে কয় মুনাফিক কি কাফের হয়? মুনাফিক কি কোনো মুশরিক হয়? মুনাফিক কারা হয়? ঈমানের দাবি করে, মুসলমানের দাবি করে, তাদের মধ্যেই কিন্তু মুনাফিক রয়ে যায়। তো আল্লাহ তাআলা বলছেন এমন কিছু আমল আছে যে আমল করলে পরে আমি তোমাকে প্রকৃত টাটকা মুমিন হিসাবে আমি তোমাকে সার্টিফিকেট দিয়ে দেব। কার সার্টিফিকেট? আল্লাহ। কে দিবেন? কে সার্টিফিকেট দিবেন? আমরা দুনিয়ার কোনো সার্টিফিকেট চাই না, কারণ দুনিয়াতে সার্টিফিকেট কিনতেও পাওয়া যায়, ঠিক কি না? দুনিয়াতে সার্টিফিকেট আদায় করা যায়। সুদখোররাও নোবেল পুরস্কার পায়। আসতে কন কেন? ঠিক কি না? তো আমরা কারো কাছে পুরস্কার পেতে চাই না, মূলত আমরা পুরস্কার চাই কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনার জন্য দুটো শর্ত দিয়েছেন। কোরআন শুনতে যাচ্ছ কোথাও, তেলাওয়াত শুনতেছো কোথাও, দুইটা শর্ত ফলো করবে। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমরা কোরআন শুনতে যাবে, দুইটা হুকুম তোমরা ফলো করবে। নাম্বার 1 হলো মনোযোগ দিয়ে শুনবে, কারণ মনোযোগের মধ্যে গোলযোগ সৃষ্টি করার জন্য শয়তান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বরং এই জায়গায় ওয়াসওয়াসা সবচেয়ে শয়তানের কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? বেশি হবে, বেশি দিতে পারে। মনোযোগ সহকারে শুনবি এবং চুপ থেকে যাবে। আশা করা যায় রহমতটা নাজিল হবে আল্লাহর পক্ষ থেকে। আমার ভাইরা আসুন, আমরা আল্লাহর যদি দরবার থেকে, আল্লাহর অফিস থেকে আমরা যদি সার্টিফিকেট নিতে চাই, কিছু আমল করতে হবে। আল্লাহ তাআলা সুন্দর করে সূরা তাওবার ভিতরে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াও ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে 4টা বিষয় ইমান বান্দাকে ডেকে বলছেন, 4টা বিষয় ফিল আপ করে ফেলো, ফুলফিল করে ফেলো,
আমি তোমাকে টাটকা মুমিনের সার্টিফিকেট দিয়ে দেব। আবার একই হুকুম সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে 20 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান 'ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে আল্লাহ তাআলা আবার 3টা আমলের কথা বলে বলছেন, এই 3টা কাজ যদি করতে পারো আমার পক্ষ থেকে আমি তোমাকে অনার দেব, সম্মান দেব, গার্ড অফ অনার দিয়ে দেব। যদি বলি সুবহানাল্লাহ। ফেরেশতা তোমাকে গার্ড অফ অনার দিবে, লাল গালিচার সম্বর্ধনা দিয়ে দেব, সম্মান দেব, মর্যাদা দিয়ে দেব। আমি তোমাকে সম্মানজনক জান্নাতে ঢুকায় দেব। ইনতাজতানিবু كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, তুমি যদি সকল প্রকার কবিরা গুনাহ থেকে নিজেকে গুটিয়ে রাখতে পারো, ও বান্দা আমি তোমাকে সম্মানজনক জায়গায় তোমাকে বসিয়ে দেব, সুন্দর জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। শর্ত হলো আল্লাহ বলছেন, বান্দা কবিরা গুনাহগুলো ছেড়ে দে। আজকে সমাজে কবিরা গুনাহগুলো সমাজে আজকে কম না বেশি? আজকে কম না বেশি? ইজতানিবুস সাবউল মুবিকাত, রাসূলুল্লাহর হাদিস, 7টা ধ্বংসকারী বড় বড় কবিরা গুনাহ থেকে নিজেকে বিরত রাখো। আশ-শিরকু বিল্লাহ, উকুকুল ওয়ালিদাইন, as-sihr। এরপরে ওই সমস্ত গুনাহগুলো, যে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা তোমাকে কখনো মাফ করবেন না, সেই সমস্ত গুনাহগুলো তোমার করা যাবে না। এই সমস্ত কবিরা গুনাহগুলো আজকে সমাজে আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আজকে সমাজে ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি? খারাপ কাজটা বেশি। এমনও দল আমার দেশে আছে যে যত বড় বেয়াদব সে তত বড় নেতা হতে পারে। আসতে বলবেন না, আছে না নাই? ওই দলের নেতা হওয়ার জন্য বেয়াদব হচ্ছে যোগ্যতা। কি যোগ্যতা? বেয়াদবি যে করতে পারবে সে হলো ওই দলের নেতা। কষ্ট হচ্ছে আপনাদের? আমার রবকে, আসতে বলবেন না, আমার রবকে। আচ্ছা, আমার রবের নাম নেব এক জায়গায় না সব জায়গায়? শুধু নামাজে? শুধু নামাজে? সব জায়গায়। চট্টগ্রামে কোন এক আল্লাহর গোলাম সে নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছে। এই স্লোগানকে কেন্দ্র করে তুল কালাম হচ্ছে। সে কেন স্লোগান দিল? নারায়ে তাকবীর কেন দিল? এটা তো আমাদের স্লোগান না। যদি কেউ বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, মুসলমান হয়ে যদি বলে এটা আমাদের স্লোগান না, ও ইমানদার না, ওর ইমান নাই, ওটা মুনাফিকের বাচ্চা। সম্মানিত ভাইয়েরা, এই আকাশ কে বানিয়েছেন? আকাশটা কার? এই জমিন কার? এই ছাদ কে দিয়েছেন? পৃথিবীতে ছাদ কয়টা? এই এক ছাদের নিচে গোটা দুনিয়ার মানুষ। এক ছাদের নিচে না দুই ছাদ? আমেরিকার ছাদ মনে হয় আলাদা, হ্যাঁ, রাশিয়া আলাদা, সব এক ছাদ। আমেরিকার জো বাইডেন, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, ভারতের দমোদর দাস নরেন্দ্র মোদী, ইংল্যান্ডের লিজ ট্রাস, এই যে বড় বড় পরাশক্তিগুলো তারা মাঝে মাঝেই অ্যাটম বোমের, পারমাণবিকের মাঝে মাঝে হুমকি ধামকি দেয়, এই দেশ দখল করে, এই দেশ দখল করে। তো এরকম 4টা গোত্র ছিল। এই 4টা গোত্র সবাই বলল আমার গোত্রপতি, আমার গোত্রের লিডার এই হাজরা আসওয়াদ রাখবে। আবার আরেকজন বলে না আমার নেতা রাখবে, আমার নেতা রাখবে। দারুণ গন্ডগোল লেগে গেল। সবাই মিলে এবার সিদ্ধান্ত নিল, শোনো, আগামীকালকে সকালবেলা
সবার আগে যে এই হারামের মধ্যে কাবার চত্বরে যে ঢুকবে সেই হাজের আসওয়াদের এই পাথরটা সংস্থাপন করবে। সেই প্রথম ব্যক্তি কেউ না, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি সবার আগে সুবহে সাদিকের আগে তিনি পৌঁছে গেলেন। তারা রাসূলকে দেখেই তারা খুব আনন্দ প্রকাশ করল, হারে আমাদের অপছন্দের কেউ না, মুহাম্মদকে আমরা সবাই ভালোবাসি। এমন সুন্দর চেহারা জীবনে আমরা এমন সুন্দর চেহারার মানুষকে দেখি নাই, এমন সুন্দর তার বাচন ভঙ্গি, এমন সুন্দর বাচন ভঙ্গির কোনো কথা আমরা ইতিপূর্বে কারো মুখ থেকে শুনি নাই। এবং বংশের দিক থেকেও শ্রেষ্ঠ, আমানতদারির থেকে শ্রেষ্ঠ, সব দিক থেকে ভালো মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমাদের উপযুক্ত হয়েছে, ভালো হয়েছে। সবাই খুশি হয়ে গেল। আমার নবীজিকে যখন দায়িত্ব দেওয়া হলো, আমার নবীজি সেই সময় নবুয়ত পান নাই। নবুয়তের পূর্ব সময়ে আমার নবীজি পাথরটা হাতের মধ্যে নিলেন, নিজের গায়ের চাদরটা জমিনে বিছায়া দিলেন। জমিনে বিছায়া দিয়া ওই চাদর, ওই হাজের আসওয়াদটা চাদরের ঠিক মাঝখানে রেখে, চাদরের কোনা হয় কয়টা, ওদিকে গোত্র কয়টা, নেতা কয়জন, 4 জন। 4টা চাদরের 4টা কোনায় 4 গোত্রের নেতাকে 4টা কোনা ধরতে বলে বললেন উঁচা করেন, সামনের দিকে নিয়ে যান। রাসূল পিছে পিছে আসতেছেন, 4 গোত্রের নেতা 4 কোনা চাদর ধরে ধরে নিয়ে যাচ্ছে। আমার নবীজি হাজের আসওয়াদটা আস্তে করে তুললেন, যেই জায়গায় রাখা দরকার সেই জায়গায় রেখে দিলেন, আর বুঝাই দিলেন, ও মক্কার গোত্রপতিরা, আমি আল্লাহর নবী হতে চলছি সামনের দিকে। জোরে বলে সুবহানাল্লাহ। একটা ইঙ্গিত দিচ্ছেন, নেতৃত্বের গুণ যা থাকা দরকার সব ছিল আমার নবীর ভিতরে। জোরে বলি সুবহানাল্লাহ। যে নবীজি সবার কাছে ভালো, কিন্তু নবুয়ত পাওয়ার পর তিনি সবার কাছে কি ভালো থাকলেন? ভালো থাকলেন না। কেন ভালো থাকলেন না? কারণ তিনি ইমানের বয়ান করেছেন, ইমানের দাওয়াত দিয়েছেন। আমার রাসূল যখন জাবেলে নূর থেকে কোরআন নামক এই আলোটা যখন তিনি নিয়ে আসলেন, কোরআনের আলো যখন তিনি হাতে করে নিয়ে চলে আসলেন, সঙ্গে করে নিয়ে চলে আসলেন, ঘরের মধ্যে ঢুকলেন। জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, খাদিজা তুমি আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের জীবন নিয়ে শঙ্কিত, মনে হয় বাঁচবো না, মরে যাব। সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজা বলছেন, আমার স্বামী গো, পৃথিবীর কোনো অপশক্তি নাই আপনার কেউ ক্ষতি করতে পারে, কারণ আপনি কাউকে ঠকান না, আপনি মিথ্যা বলেন না। রাসূল কিন্তু নবুয়ত পান নাই সেই সময়। আপনি কাউকে ঠকান না, মিথ্যা বলেন না, আমাদের খেয়ানত করেন না, অসহায়ের পাশে দাঁড়ান, ইতিমের পাশে দাঁড়ান, দরিদ্রের পাশে দাঁড়ান। আপনার কোনো ক্ষতি, কোনো অপশক্তি করতে পারবে না। আমার নবীজি বলছেন, ওরে খাদিজা, আমি তোমাকে একটা দাওয়াত দেব আজকে। কি দাওয়াত? দাওয়াতটা হলো, খাদিজা, আমি তোমার সঙ্গে 15 বছর ধরে দাম্পত্যময় জীবন চালালাম, তোমার সঙ্গে চলতি নিয়ে কোনো ভুল ভালো করতে পারি, কিন্তু আজকে তোমাকে একটা অফার দেব আমি। সে অফারটা হলো, আমি আল্লাহর পয়গম্বরের ঘোষণা পেয়েছি, আল্লাহ পাক আমাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন, কোরআন নামক কিতাব আমার কাছে নাজিল শুরু হয়ে গেছে, আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয়? খাদিজা চোখের পানি মুছতে মুছতে বলছেন, আমার স্বামী গো, 15 বছর ধরে আমি আপনার সঙ্গে সময় কাটালাম, যার মুখ থেকে একটা বারের জন্য একটা কটু কথা বলতে শুনলাম না, যার মুখ থেকে একটা মিথ্যা কথা বের হতে দেখলাম না, যিনি একটা পয়সার আমানতের খেয়ানত করলেন না, যার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কথা মেপে মেপে হয়, আপনি যে আল্লাহর নবী হবেন এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। জোরে বলে সুবহানাল্লাহ। বইয়ের কাছে ভালো থাকা কি সহজ না কঠিন? আস্তে আস্তে কয়, হ্যাঁ, ভালো করে বলেন, ভালো করে বলেন। বিশাল জামানার পিসাব, কিন্তু বইয়ের কাছে কোনো দাম নাই, ঠিক কি না? বইয়ের কাছে দাম নাই, কারণ বউ তো খুব কাছের মানুষ, বোঝে যে এটা কোন সিটার, ঠিক কি না? এটা কোন সিটার বউ ভালো জানে। কিন্তু আমার নবীর দাওয়াত আগে বাইরে না ভিতরে? বলেন বলেন, বাইরে না ভিতরে? একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল, আমরা দাওয়াত দেব আগে বাইরে না ভিতরে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এমনও স্বামী বাংলার জমিনে আছে যে তার বউকে কোনোদিন নামাজের কথা বলেই নাই।
আছে না নাই? কোনদিন বউকে নামাজের কথা বলেই নাই। এমন স্বামী বাংলার জমিন আছে না নাই? এমন বাপ আছে সন্তানকে কখনো নামাজের জন্য বলে নাই। এমন মা আছে সন্তানকে কখনো, মেয়েকে কখনো পর্দার কথা বলে নাই, বোরকা পড়ো এই জাতীয় কথাগুলো বলে নাই। কারণ ইসলাম সে নিজেও মানে না, পরিবারকেও সে দাওয়াত দিতে পারে না। এই জন্য আমরা আগে পরের ভালো চাই না, নিজের ভালো চাই, নিজের ভালোটা চাই। আমার সন্তান জাহান্নামে যাক, আমার স্ত্রী জাহান্নামে যাক, আমার মা আমার বাবা জাহান্নামে যাক, এটা যদি না চাই আমরা সবার আগে আমরা দাওয়াত দেব বাইরে না ভিতরে, বাইরে না ভিতরে। এই যে মাহফিলে আসছে যা কিছু শুনে যাব সবার আগে এগুলো ট্রিট করব, চিকিৎসা দেব বাড়ির ভিতরে, আগে বাড়িতে আগে বলে ফেলবো, দাওয়াতটা দিয়ে ফেলবো। কারণ কখন আমার মৃত্যু হবে কেউ আমরা বলতে পারবো না। চোখ বন্ধ করলে শেষ হয়ে যাব আমরা। আমার ভাইরা, রাসূল বলেছেন তোমরা যখন সকাল পাবে সন্ধ্যার অপেক্ষা করবে না, সন্ধ্যা যখন পাবে তোমরা সকালের অপেক্ষা করবে না। ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। সকাল পেয়েছো ভাববে তোমার বিকেলে মরণ হয়ে যেতে পারে, বিকেল পেয়েছো রাতটা নাও পার হতে পারে। এমন জীবন আমাদের, মরে যাব। গতকালকে শুনতে পেলাম শেরপুরের একজন অনেক পরিচিত মানুষ আব্দুল মান্নান, মির্জাপুরের, চেনেন না? শ্রমিক নেতা, বড় মাপের নেতা, ৮০ ঊর্ধ্ব বয়স। আমার কানে সংবাদ চলে এলো। আমাকে যখন দেখতেন বাবা সারা কথাই বলতেন না, সুন্দর ব্যবহার। তার ছোট ভাই ডাক্তার গোলাম রব্বানী, বড় একজন ডাক্তার ঢাকার। আমার সঙ্গে তার খুব গভীর সম্পর্ক। হঠাৎ করে কালকে নিউজ পেলাম তিনি আর দুনিয়াতে নাই। কয়েকদিন আগেই আমি গাড়িতে যাচ্ছিলাম, বললাম চাচা আপনি আমার গাড়িতে ওঠেন। গল্প করলাম, কেমন আছেন? খুব ভালো আছি, খুব সুস্থ আছি, ভালো আছি। গতকাল দুপুরে তার জানাজা হয়ে গেছে। আজকে রাত 10:30 11টা বাজে। আমার এই দেহ প্রাণ আছে, দেহের সতেজ ভাব আছে, মরে যাব। 24 ঘন্টা যাবে না, চামড়াগুলো গলে গলে যাবে। মাথার চুলে শ্যাম্পু দিলাম, মারা যাব আমি। মারা যাওয়ার 24 ঘন্টা যাবে না, চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7 দিন যাবে না, পেটের নাড়িভুড়িগুলো সব চোখ মুখ কান নাক দা বের হতে থাকবে। কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। সিগাল ঢুকবে কবরের ভিতরে, পোকা ঢুকবে কবরের ভিতরে। এই চেহারার, এই সম্পদের, এই নেতৃত্বের, এই দাম্ভিকতার কি এমন আমার বেনিফিট হবে? না না না, বেনিফিট হবে হলো একমাত্র আমি যদি আল্লাহর কাছে দামি হতে চাই। 1 নম্বর দাম পাবো আমরা সত্যিকারের যদি আমরা ঈমান টানতে পারি। ঈমান আনবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সেই ঈমানটা হবে ভেজাল না নির্ভেজাল? সুদ মুক্ত ঈমান। কি মুক্ত? জিনা মুক্ত ঈমান, সুদ মুক্ত ঈমান, মদ্যপান মুক্ত ঈমান, নেশা মুক্ত ঈমান। আমার দেশের মানুষ অধিকাংশই নেশা মুক্ত না নেশা যুক্ত? বলেন বলেন, নেশা যুক্ত। সবাই কম বেশি নেশার সাথে আছেই। এমনও লোক আছে দিনে 500 টাকার সিগারেট খায়, স্মোক করে, আছে না নাই? বিড়ি খাওয়ার দোয়া আছে? কোন মানুষ পানি খায়, পানি পান করে বাম হাতে, আর বিড়ি খায়? আমি লক্ষ্য করি তো মাঝে মাঝে। পানি খেতে হয় কোন হাতে? বলেন কোন হাতে? পানি খায় বাম হাতে, আর বিড়ি খায়, বিড়ি খায় ম্যাক্সিমাম দেখবেন আপনি যারা বিড়ি খোর তারা সব কোন হাতে খায়? ডান হাতে। খুব বরকত তো। রাগ করতেছেন? রাগ করতেছেন আপনারা? এই মুখটা আমরা পরিষ্কার রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি কখনো কোনো বাজে কোনো খাবার তিনি মুখে নেন নাই, হারাম কোনো জিনিস তিনি মুখে নেন নাই, হারাম কোনো নেশা শুধু আমার নবী না, কোন নবী নেন নাই। কিন্তু আমার দেশের বিড়ি খাওয়ার চিত্র দেখে মনে হয় সুন্নতে আদম, ঠিক আছে না? এত টানা টানে। পান খান,
ঠিক আছে না? পান খেতে কোনো আপত্তি নাই, পান খান আপনি, আমি পান খেতে বাধা দেব না। পান হলো কি বলে একটা গাছের পাতা, রস, এবং মেডিকেল বলে এই পানের রসের ভিতরে তার স্টমাকের উপকার আছে, ভালো, মানে পানটা কিছু চাবায় খেতে পারেন, বমি বমি ভাবটা চলে যাবে। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এই কথা আছে না নাই? এখানে ক্লেম আছে, এখানে অভিযোগ আছে। ভাবতেছেন যে হুজুরদের ছাড়বো আমি আজকে? হুজুরদেরও ছাড়াছাড়ি নাই। কেউ ডাইরেক্ট মারে, কেউ একটু পুড়ায় মারে, খাওয়া যাবে না। এটা শুধু ডাক্তারদের বক্তব্য নয়, এটা ইসলামের বক্তব্য। ইমানদার কখনো কোনো নেশার কাছে যাবে না, নেশার কাছে হারবে না। ইমানদার নেশামুক্ত থাকবে ইনশাআল্লাহ বলি, ঠিক আছে? রাত 1টার দিকে উঠে পান খায়, আছে না? ঘুম থেকে উঠে এত পান খায়, 50 খিলি 100 খিলি, মানে আল্লাহ পাঠাইছে পান খাওয়ার জন্য, আছে না? এরকম আছে না? আছে। অথচ আমার নবীজি যখন হাসতেন, মৃত্যুর শেষ দিন, শেষ মুহূর্ত, আমার নবীজি যখন মারা যাবেন, আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, আম্মা জান আয়েশা বলেন রাসূলের দাঁত আমি দেখছিলাম মুক্তোর দানার মতো ঝিলিক মারতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। কত বছরে? 63 বছর। কত বছর বলেন? 63 বছরে তার দাঁতগুলো মুক্তোর দানার মতো ঝিলিক মারতেছে। আমার নবীজির পকেটে 3টা জিনিস থাকতো, মুস্তুন, চিরুনি, সেওয়াক, মেসোয়াক, আরেকটা হলো সুগন্ধি থাকতো, আতর থাকতো। সর্বক্ষণ আতরটা ডান হাতের তালুতে ঢালতেন, 2 হাত দিয়ে আতরটাকে গোটা হাত ভরায় ফেলতেন, মাথা থেকে পা পর্যন্ত তিনি আতরের সুগন্ধি লাগাতেন। কোন শিশুর মাথায় যখন হাত লাগাতেন গোটা শরীর তার সুগন্ধে ভরপুর হয়ে যেত। আর সেই নবীর উম্মতরা গাজার গন্ধে কাছে যাওয়া যায় না। আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীজি চুল তার বড় ছিল, ঝাঁকড়া চুল ছিল, মাসিদি করে 2 দিকে ছেড়ে দিতেন। আম্মা জান আয়েশা বলেন রাসূলের চুলকে আমি কখনো এলোমেলো পাই নাই, সুন্দর করে সিঁথি দিয়ে রাখতেন, মাথায় বেশি পরিমাণ তেল দিতেন। মেডিকেল সায়েন্স বলে মাথায় তেল দিলে ব্রেন সুস্থ থাকে, ভালো থাকে। নবীজি এত পরিমাণ তেল দিতেন, চিপ দিয়ে তেলগুলো গড়ে গড়ে আসতো, এত পরিমাণ তিনি তেল লাগাতেন। চুল তার ঝাঁকড়ানো ছিল, মাঝখানে তিনি সিঁথি করতেন, পকেটে চিরুনি থাকতো। রাসূল বলেছেন মোষটাকে ছোট করো, কাসতুশ শারিব ওয়াফুল লিহয়া, দাড়িকে লম্বা করে ফেলো, মোষটাকে ছোট করে ফেলো, কারণ এটা তোমার জন্য ভালো হবে, সুন্নত আদায় হবে, এরপরে তুমি সুস্থ থাকতে পারবে। যারা দাড়ি শেভ করবে চোখের সমস্যা হবে, স্কিন ক্যান্সার হয়ে যাবে। যারা মহিলা হয়ে যারা বুড়ো প্ল্যাক করবে তাদের চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে। যারা নারী হয়ে যারা ভ্রু প্ল্যাগের পাশাপাশি ইসলামটাকে না মেনে যারা অনিসনে পোশাকগুলো পরবে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাবে। জরিপ করে দেখা যায় গোটা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী নারী হলো যারা পর্দার ভিতরে থাকে। বলি আলহামদুলিল্লাহ। মায়েরা কি আসছে মাহফিল আজকে? বলি আলহামদুলিল্লাহ। এই জন্য হালকা একটু ইঙ্গিত দিচ্ছি, হয়তো মায়েরা ভাবতেছে হুজুর তো আমাদের লাইনে আসেই না। আসবো, কথা বলবো আজকে তৃপ্তি ভরে। আমাকে সময় দেবেন তো আপনারা? ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। 63 বছরের দাঁতটা চকচকাতার। আম্মা জান বলেন, আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী যখন মারা যান তখন তার বয়স 18 বছর। কত বছর বলেন? কত বছর? 18 বছর। আবার আম্মা জান খাদিজা যখন তিনি দুনিয়া থেকে মারা যান তখন নবীর বয়স মাত্র 55 বছর। কি বলে 40? আমার নবীর বয়স 25 বছর, আম্মা জান খাদিজার বয়স তখন 40 বছর। কত বছরের ডিফারেন্স বলেন? 15 বছরের ডিফারেন্স। এই 15 বছরের ডিফারেন্স আমার নবীজি তার জীবনের প্রথম শুরু করেছেন বিধবা একটা নারীকে বিয়ের মধ্য দিয়া। বিধবার পাশে তিনি দাঁড়িয়েছেন। আবার শেষ জীবনে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে তিনি বিয়ে করেছেন। এই বিয়ে করার ইঙ্গিতটা দিয়েছেন কে বলেন? আসতে বলবেন না, কে বলেন? আল্লাহ দিয়েছেন। একাধিক বিয়ে আমার নবীর জীবনে ছিল। একাধিক বিয়েকে অনেকে ইনসাল্ট করে, হেয় করে, রাসূলকে গালমন্দ করে, জোরে করে নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই?
এখন মায়েরা মনে মনে চিন্তা করতেছে, হুজুর সবাইকে কি আপনি সিগন্যাল দিয়ে গেলেন নাকি? একাধিক বিয়ে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, এবং 4 খলিফা সহ বড় বড় সাহাবী যারা ছিলেন সব তাদের বউ ছিল একাধিক। দেখছেন সুবহানাল্লাহ কইছে, কিন্তু আর কেউ কিছু কয় না। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বিয়ে করা সুন্নাত, তো একাধিক স্ত্রী থাকা সুন্নাত। এটাকে অনেকে ইনকার করে। সমাজে বিধবা আছে না নাই? আসতে বলে, আছে না নাই? তালাক প্রাপ্ত আছে না নাই? স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, স্ত্রী 25 বছর বয়সে বিধবা হয়ে গেছে। এই যৌবনা, এই নারীটা বিধবার যে একটা কষ্ট, এই কষ্ট নিয়ে সে দিনেতিপাত করছে। এবং এই বিধবার হার যদি সমাজে বেড়ে যায়, ফিতনা হওয়ার সম্ভাবনা আছে না নাই? কম আছে না বেশি আছে? বেশি আছে। ইসলাম যা বলে ওর মধ্যে কল্যাণ আছে। আমার দেশে কয়েকদিন আগে আদমশুমারি হয়েছে। আদমশুমারি হলো না জনশুমারি হলো? আদমবাদ, নবী তো নবীর নাম চলবে না। কি শুমারি হলো? জনশুমারি। আদম নাই নাকি? আদম তো নবীর নাম। আদম নাম রাখলে ভালো হতো, আদমশুমারি একটা নবীর নাম হতো। আল্লাহু আকবার বলে। আদমবাদ, জনশুমারি। সেই জনশুমারিতে নারী বেশি না পুরুষ বেশি? ধরেন 50 লাখ বেশি। এই 50 লাখ নারী যারা বেশি হলো, সমান সমান তো হয়েছে। এক্সেস যে 50 লাখ নারী হলো, এরা কি জাতীয় সম্পদ হবে? হ্যাঁ, এক্সেস। হ্যাঁ, তাহলে এদের সামাজিক নিরাপত্তা আছে না নাই? গোটা পৃথিবীতে নারী বেশি না পুরুষ বেশি? নারী বেশি। তাহলে ইসলাম যে ফয়সালা দিয়েছে এর মধ্যে কল্যাণ আছে না নাই? এক স্বামী তার স্ত্রীকে বলছে, শোনো, আমাদের পাশের প্রতিবেশীর এক বন্ধুর বউটা বিধবা হয়ে আছে, আমার বন্ধু মারা গেছে, ওই বিধবাকে আমি বিয়ে করতে চাই, তোমার কি চিন্তা? কও। চোখ এরকম বানাইছে। কথা কি বুঝতেছেন আপনারা? এরকম বানায় বলে, তোমার নজর এত খারাপ। কি কথা বুঝতেছেন? এক ধমকে বলতেছে, তুমি কি বলতে চাও? কেন? ভাগ দেবই না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি ওইদিকে যাব না। আল্লাহর কি ফয়সালা, কয়েকদিন পর স্বামীও মরছে। কি মরছে? ওই মহিলার স্বামী মারা গেছে। স্বামী মারা যাওয়ার পর সে বুঝতেছে বিধবার কি যন্ত্রণা। তাকে প্রস্তাব দিয়েছে একজন পুরুষ, তাকে প্রস্তাব দিয়েছে যার বাড়িতে একটা স্ত্রী আছে। সেই প্রস্তাব দেওয়ার পর এখন এই মহিলা চিন্তা করতেছে যে এই প্রস্তাবে সে তো আমাকে প্রস্তাব দিল ঠিক, কিন্তু তার বউ রাজি হবে কিনা এটা তো আমি জানি না। সে এখন সেজদায় পড়ে কান্দে আর কয়, আল্লাহ ওর বউ যেন রাজি হয়, ওর বউ যেন রাজি হয়। কি কথা কি বুঝতেছেন আপনি? শেষে বলতেছে, আল্লাহ আমি তো আগে বুঝি নাই বিধবার যন্ত্রণা কি। আমার স্বামী যে সিদ্ধান্ত নিয়েছিল, এই সিদ্ধান্ত যদি বাস্তবায়ন হতো, হয়তো আজকে আমার স্বামীকে আমার হারানো লাগতো না। বিষয়টা আমি এই জন্য বললাম, ইসলামের মধ্যে কল্যাণ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু আজকে সমাজে এক স্ত্রীকে সার্টিফিকেট রেখে হাজার নারীর সাথে অকাম কুকাম মারা, অকাম কুকাম করা এরকম পুরুষ আছে না নাই? আছে না নাই? অতএব জেনা ভালো না বিয়ে ভালো? জেনা ভালো না বিয়ে ভালো? বিয়ে ভালো। রাসূল বিয়ে করেছেন। আমার নবীজি আম্মা জানা আয়েশা সিদ্দিকা কি জীবনের শেষ সময় পেলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি আগেই তিনি বিদায় জানায় দিলেন। আমার নবীজি যৌন চরিতার্থের জন্য বিয়ে করেন নাই। নবীজি বিয়ে করেছেন একমাত্র আল্লাহর হুকুমটাকে প্রতিষ্ঠা করার জন্য। যদি তিনি যৌন চরিতার্থই তার উদ্দেশ্য হতো, বিধবাকে তিনি প্রথম বিয়ে করেছেন এবং তিনি বলেন, আমার খাদিজা যদি জীবনের শেষ সময় পর্যন্ত থাকতো, আমার দ্বিতীয় বিবাহের কোনো প্রয়োজন হতো না। খাদিজার ইন্তেকালের পর আমার নবী আম্মা জানা আয়েশাকে বিয়ে করলেন। মারা যখন যাবেন, মৃত্যুর সময় আমার নবী ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগ দিয়ে আম্মা জানা আয়েশার ঘরের মধ্যে ঢুকলেন, বলছেন, আয়েশা বালিশটা না দিয়া তুমি উরুটা দিয়ে দাও। উরুটা বিছায়া দিলেন। নবীজি তার উরুতে মাথা রাখলেন, আরাম ফরমালেন। আরাম ফরমায়া
বলছেন আয়েশা প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, আমাকে মাথায় একটু পানি ঢেলে দাও। তো পানি ঢেলে দেওয়া হলো। আজান হয়ে গেল। আজান হওয়ার সঙ্গে সঙ্গে তিনি গায়ের শক্তি প্রয়োগ করে তিনি দাঁড়ানোর চেষ্টা করছিলেন। দাঁড়াতে পারলেন না। বলছেন আয়েশা রে, মনে হয় আর দাঁড়িয়ে জামাতে নামাজ পড়তে পারবো না। তোমার আব্বা আমার বোনদা আবু বকরকে ডাক দাও, আমার মুসল্লায় দাঁড়ায়া যেন সে নামাজের নেতৃত্বটা দিয়ে দেয়। তার বাবাকে ডাকা হলো, আজান দেওয়া হলো, নামাজ শুরু হয়ে গেছে। রাসূল বলছেন আয়েশা আমাকে একটু ধরো তো। তাকে ধরে নিয়ে জানালার কাছে নিয়ে যাওয়া হলো। জানালার কাছে চলে গেলেন। আমার নবীজি জানালার সেই ফাঁকা দিয়া তার সাহাবীদের নামাজের দৃশ্যগুলো দেখছিলেন, রুকু করছিলেন, সেজদা দিচ্ছিলেন। সাহাবায়ে কেরাম কাঁদতেছিলেন, আমার নবীজিও কাঁদতেছিলেন। নবীজির চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছিল। রাসূল বলছেন আয়েশা আমার দিকে তাকিয়ে তাকিয়ে তুমি কাঁদো কেন, কি হয়েছে? আম্মা জান আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের পানি দেখলে কি আমার ভালো লাগে নাকি? আপনি কেন কাঁদেন? আপনার সাহাবীরা আল্লাহর হক আদায় করছে, নামাজ আদায় করছে, আপনার তো এটা আনন্দের বিষয়। আমার নবীজি বলছেন আয়েশা আমার চোখের যে পানি দেখতেছো এই চোখের পানি আমার দুঃখের চোখের পানি নয়, এটা আমার চরম আনন্দের চোখের পানি। এই যে নামাজ আমার সাহাবীরা আজকে কাতারে কাতারে জামাতে জামাতে নামাজ আদায় করতেছে, এই নামাজ কায়েমের আন্দোলন করতে গিয়া আমাকে গালি শুনতে হয়েছে, আমাকে জেল খাটতে হয়েছে, মুখে কেমন যেন গন্ধ গন্ধ মনে হয়। আমার পকেটে কোনো মেসওয়াক নাই, মেসওয়াক তো আমি সব সময়ের জন্য রাখি, একটা মেসওয়াক এনে দাও তো। আম্মা জান আয়েশা উঠতে পারেন না। বুখারী শরীফের হাদিস এসেছে সেই সময় তিনি করলেন কি, তার বড় ভাই আব্দুর রহমানকে ডাক দিয়ে বলছেন ভাই আব্দুর রহমান একটা মেসওয়াক এনে দাও। একটা মেসওয়াক এনে দেওয়া হলো। মেসওয়াকের আগাটা শক্ত, আম্মা জান আয়েশা শক্ততাতে চাবায়া চাবায়া নরম করে দিলেন। নরম করে দিয়া থুতু যুক্ত সেই মেসওয়াকটা আমার নবীর হাতে যখন দেওয়া হলো, নবীজি একটা মুচকি হাসি মারলেন। আম্মা জান আয়েশা বলেন এমন সুন্দর মুচকি হাসি যেন আকাশের চাঁদের ঝিলিক মারতেছে তার দাঁতের ভিতরে। আমার নবীজি মুচকি একটা হাসি মেরে মেসওয়াকটা নিয়ে তিনি আগে মেসওয়াক না করে দাঁত পরিষ্কার না করে তিনি চুষে চুষে তার থুতুগুলো পান করছিলেন। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ থুতুগুলো আপনি পান করছেন কেন? তিনি বলছেন আয়েশা রে আমার তো জীবনের শেষ সময় পার করতে যাচ্ছে, যে কোনো সময় মারা যাব, অন্তত তোমাকে একটু সন্তুষ্ট করার চেষ্টা করছি। আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি এরপরে বলছেন আয়েশা যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তুমি আমার জীবন সঙ্গিনী হয়েছ, লক্ষ লক্ষ হাদিস তোমাকে আমি জানিয়ে দিয়েছি, আমি আজকে মারা যাচ্ছি, যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসবে, আমি মনে হয় মারা যাব। এই কথা বলতে বলতেই তিনি বলছেন আয়েশা আমি তোমাকে কিছু কথাও শুনিয়ে দেব, তোমাকে জানিয়ে দেব। এমত অবস্থায় মালাকুল মউত দরজার সামনে হাজির হয়ে গেছে। আমার নবীজি সামনে টের পেলেন কে যেন দাঁড়ানো, সালাম দিয়ে বলছেন আনা মালাকুল মউত, আমি আপনার জান কবজ করতে এসেছি। রাসূল বললেন ঠিক আছে তুমি এসেছো ভালো কথা, আমার ভাই জিবরাইল হয়তো আসবে, জিবরাইলের সঙ্গে আমি কিছু পরামর্শ করব। জিবরিল আমিন চলে আসলেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলতে চান, আপনি একটু আমার সঙ্গে পরামর্শ করে বলুন। রাসূল বলছেন ভাই জিবরাইল আপনি আমার কাছে 24,000 বার এসেছেন, ওহী নিয়ে এসেছেন, বহু কথা আপনার সঙ্গে আমার মত বিনিময় হয়েছে। মালাকুল মউত এসেছে জান কবজ করার জন্য, সে আমার কাছ থেকে পারমিশন চায়, আমি কি করব বলেন? আপনি আজকে আমাকে সৎ পরামর্শ দিবেন, যেটা হয় সেটাই আমি করে ফেলবো। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল আপনার প্রতি ফেরেশতারাও দোয়া করে, দরুদ পড়ে, আল্লাহ আপনার জন্য দোয়া করে। আপনার সবচেয়ে প্রিয়জন দুনিয়ার কেউ না, আল্লাহই আপনার সবচেয়ে প্রিয়জন, আপনার আল্লাহর কাছেই ফিরে যাওয়া ভালো। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। আমাদেরও কার কাছে ফিরে যাওয়া ভালো? আসতে বলেন কার কাছে ফিরে যাওয়া ভালো? কার কাছে ফিরে যাওয়া ভালো? সবাই কি ফিরে যেতে চান? আস্তে আস্তে কয় সবাই কি ফিরে যেতে চান? সবাই কি ফিরে যেতে চান? এই প্রশ্ন বারবার বিবেককে বলবেন, নফসকে বলবেন, হে নফস তুই কি আল্লাহর কাছে ফিরে যেতে চাস? তোর কি মন চায় যে আমি আল্লাহর কাছে দ্রুত ফিরে যাই? যদি দ্রুত ফিরে যাওয়ার চিন্তা যদি আমার নফস বলে দেয়, ভাবতে হবে আমার ঈমান 16 আনা হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ফিরে যেতে চাই কার কাছে? আল্লাহর কাছে। জিবরিল আমিনকে সামনে দেখে রাসূল কেঁদে ফেললেন, বলেন ভাই জিবরাইল
আপনার পরামর্শ আমি গ্রহণ করলাম, আমি আমার রবের কাছেই ফিরে যেতে চাই। মালাকুল মউত নবীর সামনে চলে এলেন। রাসূলের জন্ম কোন মাসে? মৃত্যু কোন মাসে? আমরা কোন মাস অতিক্রম করছি? একটু বললাম, তার জীবন থেকে হালকা একটু বলার চেষ্টা করছি। আমি কি আলোচনা চালিয়ে যাব তো? বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি ইন্তেকাল করবেন, মালাকুল মউত তার সামনে এসে হাজির। এই মালাকুল মউত সবার সামনে একদিন আসবে, সন্দেহ আছে? তাফসীর এসেছে প্রত্যেক বান্দার কাছে মালাকুল মউত প্রত্যেকদিন 5 বার আসে। কয়বার? আসতে বলুন, কয়বার আসে? আজকেও আমার আপনার সঙ্গে সাক্ষাৎ করে গেছে কয়বার? 5 বার। তাফসীর এসেছে 5 বার করে আসে, ঘুরে ঘুরে দেখে যায়। আর ফেরেশতা তো নাই আমাদের সাথে। আস্তে আস্তে কয়, আছে না নাই? কই আছে? আছে তো? আচ্ছা, যদি কয়, যদি আপনি বলেন কই আছে দেখি না তো, বাতাস আছে না নাই? কই আছে? বাতাস দেখা যায়? দেখা যায় না। কিন্তু ফেরেশতা কিন্তু আছে, দেখা যায় না। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ফেরেশতা জিবরিল আমিন নবীর কাছ থেকে বিদায় নিয়ে নিলেন। মালাকুল মউত চলে আসবেন তার জান কবজ করার জন্য। আমার নবীর পারমিশন নিয়েছেন। এই মালাকুল মউত একদিন আরেকজন নবীর জান কবজ করতে গেছেন, তিনি হচ্ছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসার দরবারে গিয়া দাঁড়িয়ে বলছেন, হে মূসা, জান কবজ করার জন্য আজকে তোমার কাছে এসেছি। সঙ্গে সঙ্গে মূসা বলছেন, জান কবজ করার জন্য আসছো, ভালো কথা, এই দিকে কাছাকাছি আসো। কাছে যখন চলে আসছে, হাতের নাগালে পাওয়া মাত্রই হাঁকায় মারছে একখান থাপ্পড়। এক থাপ্পড়ে শীত হয়ে পড়ে গেছে মালাকুল মউত। আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ, কার কাছে পাঠাইছো? জান কবজ করতে গেছি, যার উল্টা জান তো আমারই কবজ হতে নিয়েছিল। সেই নবীর নাম কি বলেন? মূসা। এনার থাপ্পড় থেকে কেউ রেহাই পায় নাই। থাপ্পড় মোটামুটি তার সবাই খাইছে, ফেরাউনও খাইছে। সেই থাপ্পড় মারার সময় আজ হয়েছে, ঠিক না? থাপ্পড় মারার জন্য হাত প্রস্তুত করুন। নতুন ফেরাউনকে মোকাবেলা করতে হবে মুসলমান। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। পৃথিবীতে প্রথম হত্যার রাজনীতি চালু করেছে ফেরাউন। প্রথম হত্যার রাজনীতি কে চালু করেছে? ফেরাউন। কেমনে? এট এ টাইম সে 40,000 শিশুকে হত্যা করেছে। শিশুকে, নবজাতক, মার পেট থেকে ছেলে হয়েছে। ইউসাব্বিহুনা আবনাআকুম, আছে না? এখানে হাফেজে কোরআন তো আছে। ইউসাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। ছেলে সন্তানগুলোকে জবাই করেছে কেন? মূসার জন্ম ঠেকাতে হবে। আল্লাহ বললেন, ফেরাউন, হত্যার রাজনীতি শুরু করলি, যত গুনাহ তোর আওলাদরা করবে, মানে কি, হত্যা রাজনীতি যারা করবে, সব গুনার একটা ভাগ তোর কপালে আসবে, ঠিক কিনা? 40,000 শিশুকে হত্যা করার পরেও সে মূসার জন্ম কি ঠেকাতে পারছে? কে পাঠাইছেন? আসতে বলবেন না, কে পাঠাইছেন? সে আল্লাহ তো নাই। আসতে বলবেন না, আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন থেকে বাঁচিয়েছেন কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তাল খরস্রোতার দরিয়া পার করিয়ে দিয়েছেন কে? সে আল্লাহ নাই? আছেন না নাই? হতাশার কোনো কারণ নাই, সাহায্য আসবে। শর্ত হলো 1 নাম্বার, ঈমান সলিড। ঈমান কি? সুদ মার্কা, ঘুষ মার্কা, জেনা, ব্যভিচার, মদের বোতল, এগুলো থেকে মুক্ত হয়ে নির্ভেজাল ঈমান আমরা আনবো। জোরে বলি ইনশাআল্লাহ। কিছু শিক্ষা নিয়ে যেতে হবে। তাহলে ঈমান থাকতে হবে সুদ মুক্ত, ঈমান থাকতে হবে জেনা মুক্ত, ঈমান থাকতে হবে দুনিয়ার দল করে ঈমান করা যাবে না, আল্লাহর দল করে ঈমান আনতে হবে। আমার ভাইয়েরা, মিস্টার ফেরাউন করলো কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নিশ্চিহ্ন করার জন্য
কত হাজার শিশু, কত হাজার শিশু? 40,000 শিশুকে হত্যার পরিকল্পনা নিয়ে হত্যা পর্যন্ত করে ফেলে দিয়েছিল। আল্লাহ বলছেন, না রে ফেরাউন, তুই বুঝলি না, আমার মুসাকে আমি দুনিয়াতে পাঠাবো। শুধু পাঠাবোই না, তোর চোখের সামনে আমার মুসাকে বড় করব। বড় করা হলো। বড় হলেন কার বাড়ি? আসতে বলবেন না, কার বাড়ি? ইতিহাস কম বেশি সবার জানা আছে। মুসার দাওয়াত সবচেয়ে বেশি কার্যকর হয়েছে ফেরাউনের বাড়িতেই। ইসলাম কবুল করছেন কে? বলেন, কি ইসলাম কবুল করেছেন? আসিয়া। নবীর দাওয়াত চলে গেছে রাজ দরবারে। কি দাওয়াত তাদের ছিল, কি মজবুত দাওয়াত তাদের ছিল, রাজ দরবারে পর্যন্ত হানা দিয়েছে তারা দাওয়াত। আসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছোট্টবেলায় নদীর কিনারে থেকে তুলে আনলেন, কাঠের বাক্সে করে ছেড়ে দিয়েছে মা। সেই কাঠের বাক্স পাঠায় দিয়েছেন কে? ওয়াউহা, কি বলে, ওয়াউহা ইলা উম্মি মুসা, ওয়াউহা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইন খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। হে মুসার মা, চিন্তা করো না, সন্তান ডেলিভারি হয়ে যাক। সন্তানটাকে আস্তে করে ডেলিভারি করার পরে কাঠের বাক্সে ভর্তি করে তুমি সাজিয়ে দাও, সমুদ্র বক্ষে তুমি ছেড়ে দাও। তুমি কোনো চিন্তা করবে না, তোমার সন্তানকে আমি সময়ের ব্যবধানে তোমার কোলে আমি আল্লাহ আবার পৌঁছায়া দেব। জোরে বলি সুবহানাল্লাহ। বিপদ দেন কে? উদ্ধার করেন কে? সুখ দেন কে? দুঃখ দেন কে? দুঃখের পরে আবার সুখটা দিয়ে দেন কে? বাপ মারা যায়, শোকাহত, বাবার জন্য পেরেশান হয়ে বারবার অস্থির হয়ে কান্দে। ওইদিকে তার ঔরস থেকে আল্লাহ তাআলা আরেকটা ছেলে সন্তান দিয়ে দেন। ছেলে সন্তান দেখলে পরে কলিজা ভরে যায়। আলহামদুলিল্লাহ বলেন। এই সুখগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই দরিয়া থেকে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ তুলতে পারে না, বাক্সটা কেউ খুলতে পারে না, অটোমেটিক সুইচ সিস্টেম, কেউ হাত দিলেও খোলে না। আসিয়া যখন হাত দিলেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে মুখটা খুলে গেল। কাঠের বাক্স খোলার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন ভ্রু যুগল, ডাহুক ডাহুক চোখ, কালো কেশ, সুন্দর চেহারার একজন নবজাতক বাচ্চা সেই কাঠের বাক্সের ভিতরে সুন্দর করে কোলের মধ্যে উঠায় নিলেন। তার কোনো ছেলে সন্তান ছিল না, কয়েকটা মেয়ে সন্তান ছিল। মনে মনে চিন্তা করলেন, না না, এই সন্তানকে আমি কাউকে দেব না, এই সন্তানটাকে আমি এই দরবারেই বড় করব। আমার খুব পছন্দ হয়ে গেছে। আল্লাহ কই, ঠিক আছে, আসিয়ে নিয়ে যা। জোরে কোন সুবহানাল্লাহ। সুন্দর করে কোলে করে নিয়ে মূল দরজার মূল গেটের ফটকের ভিতর দিয়ে যখন যাচ্ছিলেন, ফেরাউন রামসিস সামনে দাঁড়ায় বলছে, হে আসিয়া, তোমার কোলেটাকে কুররাতা আইনিল লি ওয়ালাক, আমার চক্ষু শীতলকারী, আপনার চক্ষু শীতলকারী সন্তান চেয়ে দেখেন। এমন সুন্দর সন্তান আপনি জীবনে দেখেন নাই। সঙ্গে সঙ্গে ফেরাউন যখন তার চেহারার দিকে নজরটা দিয়েছে, নজর দেওয়ার সঙ্গে সঙ্গে মনে মনে ভাবতেছে, এত সুন্দর চেহারা কি মানুষের হয় নাকি? এটাই বুঝি মনে 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 হয় মুসা। ওর ভয় কি ঢুকছে? কিসের ভয় ঢুকছে? কিসের ভয় ঢুকছে বলেন? মুসার ভয় ঢুকে গেছে। সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন, আমার স্বামী, আপনার চেহারা এমন ফ্যাকাশে হয়ে গেল কেন? এবার ফেরাউন বলছে, আসিয়া শোনো, 40,000 শিশুকে মারলাম রাজনীতি পাকাপোক্ত করার জন্য। কি পাকাপোক্ত করার জন্য? ক্ষমতা পাকাপোক্ত করার জন্য 40,000 শেষ করলাম। আমার আইন আমি লঙ্ঘন করব, কেমন করে হয়? আমার দরবারে তুমি আইন লঙ্ঘন করবে, আমি মানুষকে মুখ দেখাবো কেমনে? আসিয়া বলছেন, শোনেন, বাতির তলে অন্ধকার। বাতির তলে কি অন্ধকার? যা করেন করেন। তাহলে বাতিল নেতারা আইন খাটায় মানুষের মাঝে, নিজের মাঝে আইন থাকে না, ঠিক কিনা? নিজের মাঝে আইন থাকে না। আইন সবার জন্য কি? আইন সবার জন্য। খলিফা ওমরের সময় ছিল আইন সবার জন্য, খলিফায়ে রাশিদের সময় আইন সবার জন্য সমান। কেমন সমান ছিল? যদি সময় থাকে শেষের দিকে গিয়ে খলিফায়ে রাশিদের বিচার কেমন ছিল, আইন কেমন ছিল একটু বলার চেষ্টা করব। ঈমান কাকে বলে? সেই সমস্ত সাহাবীরা হচ্ছে তার উজ্জ্বল প্রমাণ। আল্লাহু আকবার বলে। এই লাইনে যখন আসলাম একটু বলে ফেলি। ফেরাউন বলতেছে, আসিয়া শোনো, কোনো কথা নাই, আমি এটাকে মেরে ফেলবো। কেন? আইন লঙ্ঘন করতে পারবো না। আসিয়া বলছেন, আপনি কি আমাকে ভালোবাসেন নাকি? অবশ্যই ভালোবাসি তোমাকে, আমি একে মারতেই দেব না। আমি একে এই দরবারে বড় করব,
আমার ভাষা আপনার ভাষা, আমার চেহারা আপনার চেহারা দেখে বড় হবে, উত্তরসূরি হবে, একে আমি মারতে দেব না। ফেরাউন কয় ঠিক আছে, নেতা যত বড়ই হোক বইয়ের কাছে তো কায়েত, এরকম হয় না? পারে না তো। শেষ পর্যন্ত বলে ফেললো ঠিক আছে তোমার কথাই থাকলো, তবে এখন এই বাচ্চাটার তো মা নাই, এই বাচ্চাকে দেখবে কে? আসিয়া বলছেন আপনি দেখবেন, আপনি ব্যবস্থা করেন। কি ব্যবস্থা? ধাত্রী খোঁজেন, গোটা দেশে ফরমান জারি করেন। গোটা দেশে ফরমান জারি করলো, হামানকে ডাকলো, মন্ত্রী পরিষদকে ডেকে বলল এই দেখো তো ধাত্রী কই। গোটা দেশ থেকে অনেক মা আসলো দুধ খাওয়ানোর জন্য, কারো স্তন মুসা মুখে নেয়নি না। 3 দিন গেল। কয়দিন গেল বলেন? কয়দিন? 3 দিন না খেয়ে থাকলে বাচ্চার কি অবস্থা হতে পারে? মেডিকেল সায়েন্স বলছে যে একটা বাচ্চা যখন মার পেট থেকে আসে 3 দিনের রিজার্ভ খাবার নিয়ে বাচ্চা দুনিয়াতে আসে। কয়দিনের? কি চষে? কি চষে? আঙ্গুল চষে। এই আঙ্গুলের ভিতরেই পেটের ভিতরে রিজার্ভ কিছু খাবার থেকে যায়। মুসা আলাইহিস সালামের চোখটা একটু গর্তের মধ্যে চলে গেছে। তাফসীর এসেছে এই 3টা দিন কোনো খোঁজ খবর নাই, কোনো বাচ্চাটা কারো দুধ নেয় না মুখে। হঠাৎ করে একজন মহিলা চলে আসলেন। মহিলা এসে বলছেন আসিয়া শোনো, আমার জানা মতে একটা খবর আছে। কি খবর বলেন? অমুক জনপদে এক মহিলা আছে, খুব আবেদা সালেহা পরেশগারিনী, খুব ভালো। ওই মহিলাকে যদি এখানে নিয়ে আসা হয়, ওই মহিলাকে সে মা বানাতে পারবে, সে তার মনে দুধটা খেতে পারবে, তাকে পছন্দ করবে। আসিয়া বলছে দেরি তাড়াতাড়ি না করে তাড়াতাড়ি নিয়ে আসো, দ্রুত গতিতে নিয়ে আসো। এবার যে মহিলা এই সংবাদটা দিয়েছে সেই মহিলা হচ্ছেন মুসার ছোট খালাম্মা। জোরে বলেন সুবহানাল্লাহ। নদীর কুল ঘেঁষে ঘেঁষে এসেছেন। সূরাতুল কাসাস যারা পড়েছেন, সূরাতুল কাসাসের মধ্যে বিশাল ইতিহাস আল্লাহ পাক তুলে ধরেছেন। এরপরে কি হলো? মাকে ডেকে আনা হলো। মা যখন সন্তানকে কোলে নেয়, মার গায়ের গন্ধ সন্তান টের পায় কি পায় না? মায়ের গন্ধ একরকম, নিজের মায়ের গন্ধ আরেক রকম। মা সন্তানের গন্ধ পেয়েছেন, সন্তান যখন মায়ের গন্ধটা পেয়েছেন, সুন্দর করে কোলের মধ্যে নিয়ে স্তনটা খুলে দেওয়া হলো। দুধ খাওয়া শুরু হয়ে গেল। আসিয়ার মুখে হাসির ঝিলিক দেখা দিয়ে দিল। আসিয়া বলছে শোনো ও মহিলা, আমি তোমাকে কিন্তু এই দরবার ছেড়ে যেতে দেব না অন্তত 2 বছর। এবার মুসার মা মনে মনে আমি তো এটাই চাই। জোরখান সুবহানাল্লাহ, আমি তো এটাই চাই। যেমন কথা তেমন কাজ। এবার বলতেছে শোনো, তোমাকে এমনি এমনি রাখবো না, তুমি যেহেতু এই রাজ দরবারে তোমার চাকরি হয়ে গেল, দুধ খাওয়াতে হবে, তোমাকে এমনি এমনি রাখবো না। এই বাচ্চার জন্য দক্ষিণা হাওয়া বয়, দক্ষিণা বাতাস বয়, এমন একটা সুন্দর শীতাতপ নিয়ন্ত্রিত এয়ার কন্ডিশন একটা রুম তোমার জন্য বরাদ্দ দিয়ে দিলাম, এবং তোমাকে মাসে মাসে বেতন দিয়ে দেব, সবচেয়ে বেশি বেতন তোমাকে দেওয়া হবে। আল্লাহ বলছেন ফেরাউন রে, রাজনীতি পাকাপোক্ত করার জন্য, ক্ষমতায় থাকার জন্য এত ষড়যন্ত্র করলি, 40,000 শিশুকে হত্যা করলি, দেখ আমি সেই মুসাকে তোর ঘরের 1 নম্বর রুম দখল করায়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এবং মুসার মা দুধ খাওয়াবে, মাসে মাসে আবার বেতনও নেবে। আল্লাহু আকবার বলেন। দুধ খাওয়ানো মায়ের দায়িত্ব আছে না নাই? বেতনটা বোনাস। বেতনটা কি? বোনাস। দুধ খাওয়ানো হলো, টাকাও কামাই হলো, বাড়িও দখল হয়ে গেল। 2 বছর বয়স হয়ে গেল। একটা দিন ফেরাউন ভুল করেও আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কোল থেকে মুসাকে কোলের মধ্যে নেয় নাই। একদিন বলছে আমার স্বামী আপনি এত বড় পাষাণ, বাচ্চা দেখলে কোলেও নেন না, আপনি কিসের মানুষ? কে দাও তো বাচ্চা। কোলের মধ্যে নিয়েছে, নতুন কোলে বাচ্চা সহজে উঠতে চায়। আবার একে তো ফেরাউন, এইদিকে মুসা, দ্বন্দ্ব আছে না নাই? আস্তে খবর না আছে না নাই? নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ। নেগেটিভ যখন পজিটিভে চলে গেছে, মুসা হচ্ছেন পজিটিভ। মুসা কি? পজিটিভে যখন নেগেটিভ লাগতে চায় কি হয়? ফায়ার হয়, বিকর্ষণ হয়, ধাক্কা লাগে। কিন্তু ফেরাউন করলো কি? জোর করে, স্বৈরাচারী কায়দায়। সুমতো জোর করে খাওয়া যায় না, বাচ্চাকে আগে সময় দিতে হয়, কোলে নিতে হয়, চকলেট দিতে হয়, আদর করতে হয়, স্নেহ দিতে হয়, আদর করতে হয়, একটু লোভ ধরাতে হয়। কিন্তু ফেরাউন করলো কি? স্বৈরাচারী কায়দায় জোরপূর্বক আসিয়াকে সন্তুষ্ট করার জন্য কোলের মধ্যে নিয়ে যখন চুমু খেতে উদ্যত হয়েছে, বারবার মাথাটা সরায় নেয়, মুখটা সরায় নেয়। সঙ্গে সঙ্গে মুসার কাছে মেজাজ খারাপ হয়া, প্রথম মেজাজ প্রকাশ পায় কয় বছরে? বলেন কয় বছরে? 2 বছরে।
2 বছর বয়সের মূসা আলাইহিস সালাম মেজাজটা তার প্রকাশ পেয়ে গেল, যখন জোর করে, যখন স্বৈরাচারী কায়দায় চুমু খেতে উদ্যত হয়েছে, ডান হাতটা আস্তে করে বের করে প্রাস করে একটা থাপ্পড় মারছে গাল বরাবর। থাপ্পড় খায়া ফেরাউন বলছে, আসিয়া তাড়াতাড়ি আসো, সন্তান কোলে নাও। এমন থাপ্পড় আমার জীবনে আর কপালে জোটে নাই। কি কথা কি বুঝতেছেন? এমন থাপ্পড় তো আমার কপালে জোটে নাই। কি থাপ্পড় হাঁকালো! আমি নিশ্চিত এটা আল্লাহর নবী হবে, এটাই মুসা হবে। এবার বলতেছে, আমার স্বামী, আপনার কি মাথা খারাপ নাকি? সব জায়গায় মুসা করে বেড়ায়। আমার ভাইরা, অসম্ভবকে সম্ভব করতে পারেন কে? আসতে বলবেন না কে? কার ঘরে কে পয়দা হয় একমাত্র কে জানেন? আসতে বলবেন না কে জানেন? কুফুরের আস্থা করে ইমানের ফুটন্ত গোলাপ জন্ম নিয়েছে, এমন ঘটনা আছে না নাই? আবু জেহেল ইমানের একটা আস্থা কর। আবু জেহেল হচ্ছে একটা জঘন্য, সেই জঘন্য ঔরস থেকে এসেছে। ইকরামা বিন আবু জেহেল একজন বড় সাহাবী, যার হাতে মুসাইলামাতুল কাজ্জাব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। একজন সাহাবী, আল্লাহু আকবার বলেন। একজন কাফের আবু জেহেল, জঘন্য। গোটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্য কে? সে আবু জেহেলের ছেলে হলো একজন সাহাবী। আল্লাহু আকবার বলবেন না? মুসা আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হতে লাগলেন, যৌবন পেয়ে গেলেন। ওনার ভিতরে একটা রাগ বেশি ছিল। সে রাগের একটা বহিঃপ্রকাশ আবার ঘটলো নবুয়তের রাগ দিয়ে। 25 কি 26 বছর বয়স, তাফসীর এসেছে। ওনার কাছে এসে এক কিপ্তি ফেরাউনের গোত্রের একটা লোক এসে মাতব্বরি করতেছে, আমার এটা ভুল না, এটা আমার ঠিক। মুসা বলছেন, তুমি এটা ঠিক করো না, এটা তোমার ভুল। না আমার ঠিক, না ভুল, না ঠিক, না ভুল। হাত গেছে সামনের দিকে, মারছেন এক থাপ্পড় মারো, সারা ডেড বডি মরে গেছে। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে এখন বলতেছে, আল্লাহ দোষ কিন্তু আমার না। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলে আল্লাহু আকবার। দোষ কিন্তু আমার না। কে দোষ কার? আমি তো ওকে মারার নিয়তে মারি নাই, শাসন করার নিয়তে মারছি। মারছো তুমি আল্লাহ নিজে। জোরে কান সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু বলা হলো না, মুসা তুমি এখানে থাকতে পারবা না, হত্যার হুলিয়া জারি হয়ে গেছে। নবীর বিরুদ্ধে ফাঁসির অর্ডার। নবীর বিরুদ্ধে কিসের অর্ডার? ফাঁসির অর্ডার। তাহলে নবীরা কিসের অর্ডার খাইছে? বলেন কিসের অর্ডার খাইছে? ফাঁসির। হত্যার হুকুম জারি হয়েছে আমার নবীর শানে। রাসূল মক্কা ছাড়লেন যেদিন, হিজরতের রাতের আগের রাতে দারুন নাদওয়ার সংসদীয় পার্লামেন্টে আবু জেহেল আইন পাস করেছে, মুহাম্মাদের কল্লা তোমরা কেটে আনো। জোরে করে নাউজুবিল্লাহ। কেন কেন কেন? এর মূল কারণ হলো ঈমান আনতে হবে সাক্কা, সুদ মুক্ত, জিনা মুক্ত, মদ মুক্ত, অসামাজিক কাজ মুক্ত। একমাত্র সলিড ঈমান আনতে হবে। ঈমানদার কখনো শিরকের কাজে যাবে না। ঈমানদার শিরকের ধারে বসে যাবে না। ঈমানদার দুনিয়ার তৈরি করে কোনো আইনকে বিশ্বাস করবে না, করবে না, করবে না। রাসূল যখন এমন দাওয়াত দিলেন, তখন রাসূলের বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি হয়ে গেল। মুসা দেশ ছাড়লেন, দেশ ছেড়ে যেদিক চোখ চায় সেদিক চলে গেলেন মাদিয়ান। কোথায় চলে গেলেন? হ্যাঁ, মাদিয়ান চলে গেলেন। যে কূপের ধারে প্রচন্ড তৃষ্ণা। মানুষের ক্ষুধা বেশি লাগে না তৃষ্ণা বেশি লাগে? বলেন বলেন। ক্ষুধার যন্ত্রণা বেশি না তৃষ্ণার যন্ত্রণা বেশি? তৃষ্ণা। খাবার পরে পেলেও সমস্যা নেই, কিন্তু পানি ছাড়া উপায় নাই। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন। প্রত্যেকটা প্রাণীর সাথে পানির সম্পর্ক আছে না নাই? আচ্ছা, কি হলো? পানির সন্ধানে কূপের ধারে দাঁড়ালেন। কূপের ধারে দাঁড়ানো মাত্রই কূপের কাছে গেলেন, পানি তুলে পানি পান করলেন। সঙ্গে সঙ্গে দেখলেন একজন মহিলা সামনে দাঁড়ানো, হাতে বালতি নেওয়া। বলছেন, কি সমস্যা তোমাদের বলো, কূপ থেকে পানি তুলবো আমরা, তুলে নিয়ে যাও। মহিলা মানুষ বাইরে কেন? আমরা পারবো না। কেন পারবে না? ঢাকনা টান দিতে 7-8 জন শক্তিশালী পুরুষের প্রয়োজন হয়, সবাই পানি তুলে নিয়ে যাবে, এরপর অবশিষ্ট পানি আমরা তুলে নিয়ে যাব। সঙ্গে সঙ্গে মুসা বলছেন, না, বেচারা মহিলা মানুষ, একটু উপকার করা দরকার। তাহলে যে সমস্ত সমাজে অনেক সময় বিপদগ্রস্ত মহিলা হয়, তাদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? তাহলে বিপদগ্রস্ত মহিলার পাশে দাঁড়ানো কি দরকার আছে না নাই? আছে। আবার ইউসুফ আলাইহিস সালাম নারীকে সামনে পেয়েছিলেন, উনি পড়েছিলেন ফিতনায়। সেই ফিতনা থেকে তিনি নিজেকে মুক্ত করেছেন, ফিতনা মুক্ত হয়েছেন ইমানের জোরে। কিসের জোরে বলেন? বলেন কিসের জোরে?
ইমানের জোরে। কিন্তু মুসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে বালতি দিয়ে দাও। বালতি নিলেন, কূপের ধারে গেলেন, ঢাকনায় হাত দিলেন। 7-8 জন যুবক মানুষ যে ঢাকনা টান দিতে যুবকের প্রয়োজন হয়, মানুষের প্রয়োজন হয়, উনি করলেন কি বাম হাতে ধরলেন, সেই ঢাকনা হাত দিয়া ধরে ফিকে মারলেন। 14 হাত দূরে গিয়ে ছিটকে পড়ে গেল। মহিলা থরথর করে কাঁপে আর ভাবে এটা মানুষ না অন্য কিছু। বালতি পরে পানি তুলে দিয়ে বলছে যাও সোজা বাড়ির দিকে চলে যাও, সন্ধ্যার পরে মেয়েদের বাইরে থাকতে নেই। কিন্তু আমার দেশে সন্ধ্যার পরে পুরুষ বেশি না মহিলা বেশি? মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি? সুবহানাল্লাহ। কি কবেন? জোরে কোন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম পাঠায়া দিলেন। সূর্যাস্ত হওয়ার আগেই মেয়ে যখন বাড়িতে পৌঁছে গেছে, মেয়ের বাবা বলছে মা প্রত্যেকদিন পানি আনতে সন্ধ্যা পার হয়ে যায়, আজকে এত তাড়াহুড়ো করে আসলে কেমনে? ও মা এর কারণটা কি? বলছে আব্বা একজন যুবক আছে শাইখুন আজিজ, খুব শক্তিশালী যুবক, গায়ে দারুণ জোর, শুধু ঢাকনা হাত দিল ছিটকে পড়ে গেল। বৃদ্ধ পিতা বলতেছেন আমার কলিজার টুকরা মেয়ে, তুমি আমার বড় মেয়ে, আগামীকালকে তুমি যাবে, আমার সালামটা জানায় বলবে আমি তাকে দাওয়াত দিলাম সে যেন আমার বাড়িতে চলে আসে। পরের দিন গিয়ে সালাম দিয়ে বলছেন ও যুবক তোমাকে আমার আব্বা সালাম দিয়েছেন, আবিনা শাইখুন কবির, আমার বাপ খুব বুড়া মানুষ, চোখে কম দেখে, চামড়াগুলো কুঁচকে গেছে, দাওয়াত দিয়েছেন তিনি, আপনি কি আমাদের বাড়িতে যাবেন নাকি? মুসা মনে মনে চিন্তা করতেছে আমি তো ফেরারি হয়ে গেছি, দেশ থেকে পালায়ে চলে আসছি, হিজরত করে আসছি, আমি তো একটা শেল্টার দরকার, পরিচিত একটা বাড়ি দরকার। তিনি মনে মনে চিন্তা করেন ভালোই হলো। এবার বলছেন মহিলা আমি তো তোমাদের বাড়িতে যাব, কিন্তু কেমনে যাব, বাড়ি তো চিনি না। এবার মহিলা বলতেছে আপনি কোনো চিন্তাই করবেন না, আমি সামনে সামনে যাব, আপনি আমার পিছে পিছে আসবেন, সামনে সামনে চলবো আমি, আমাকে ফলো করে আমার বাড়ির দিকে চলে আসবেন, আপনার চিনতে কোনো কষ্ট হবে না। মুসার চোখ গেছে বড় হয়া, এত বড় চোখ বানায় বলতেছে এই মহিলা তুই কি কইলি আমারে? কথা বোঝেন নাই? তুই আমারে কি কইলি? তুই সামনে থাকবি আর আমি পিছে পিছে থাকবো? অসম্ভব ব্যাপার, তুই আমার সামনে থাকতে পারবি না, কারণ তুই আমার সামনে থাকলে তোর দিকে আমার নজর চলে যাবে, আমার চোখের গুনাহ হবে, অতএব আমি সামনে যাব, তুই পিছে আয়। এদেশের 18 কোটি মুসলমান আজকে পুরুষের পিছে না মহিলার পিছে? ভালো করে কন, পুরুষের পিছে না মহিলার পিছে? বলে আসতে কন, মহিলার পিছে না পুরুষের পিছে? বাংলাদেশের একটা মসজিদ কি খুঁজে পাবেন কোথাও কি ইমাম মহিলা আছে? বলেন ইমাম মহিলা আছে? নামাজ পড়াবে কে? বলেন নামাজ পড়াবে কে? নারী না পুরুষ? পৃথিবীর সমস্ত আম্বিয়া কেরাম সবাই ছিলেন, নবীরা ছিলেন, সবাই নারী না পুরুষ? পুরুষ। মুসা বলছেন তুমি আমার পিছে আসো, আমি সামনে যাব, কিন্তু আমার সঙ্গে যাওয়ার সময় আরো 2টা শর্ত, কোনো কথা বলা যাবে না, প্রয়োজনীয় কথা ছাড়া কোনো নিক্ষণ সুরে কোনো কথা বলা যাবে না। আমি যখন ভুল করব শুধু বলবেন আপনি ডানে যান, বামে যান, ডান বাম এই 2 শব্দ ছাড়া কোনো উচ্চারণ অন্য কোনো শব্দ বলা যাবে না। এবার মহিলা মনে মনে চিন্তা করে গতকালকে দেখলাম শক্তিশালী যুবক, আজকে দেখি চরিত্রবান যুবক, সে থাকে না, খুব সুন্দর চরিত্র। চলে গেছেন বাড়িতে, বৃদ্ধ লোকের সঙ্গে দেখা হয়ে গেল। বৃদ্ধ লোকটা দেখিয়ে বলতেছি হে যুবক তোমাকে আমি সম্বোধন জানিয়েছি, সালাম জানিয়েছি, তুমি এসেছো আলহামদুলিল্লাহ, তবে যুবক তোমার নাম কিন্তু মুসা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে থমকে দাঁড়ালেন, জীবনে কথা হলো না, দেখা হলো না, আমার নামটা এই লোকটা জানলো কেমনে? ফেরাউনের লোক নাকি? কি কথা কি বুঝতেছেন আপনারা? চিন্তা একটা আছে না নাই? নবীদেরকে ওই পেরেশানির মধ্যে কে রেখেছেন? আসতে বলেন কে রেখেছেন? আল্লাহ রেখেছেন। বিশাল বড় পেরেশানি। এবার ওই বৃদ্ধ লোকটা বলতেছে ও মুসা শুধু তোমার নামটা আমি জানি তা নয়, তোমার কামটাও জানি কি? থাপ্পড় মারছো, মানুষ মরে গেছে, এরপরে আসছো। এবার তিনি জড়সড় হয়ে গেলেন। এবার বলছেন শোনো ও মুসা, তুমি যার সামনে দাঁড়িয়ে কথা বলতেছো এই লোকটা সাধারণ বুড়োর কাতারের বুড়ো একজন নয়, আমি সাধারণ কোন একজন ব্যক্তি নই। তুমি যে শহরে এসেছো, যে জনপদে এসেছো, এই মাদিয়ান নামক জনপদের আমি হলাম আল্লাহর পয়গম্বর। আল্লাহ তাআলা আমাকে নবী করে পাঠিয়েছেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা,
আমি হলাম শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা খুব খুশি হয়ে গেলেন, হাতটা আগায় জড়ায়া ধরে আলিঙ্গন করে বলছেন আমার জীবন ধন্য হলো, নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। সেই সময় মুসা আলাইহিস সালাম নবী হয়েছেন নাকি? নবী হন নাই। সাক্ষাৎ হলো, জড়ায়া ধরলেন। আজকেও তুমি আমার মেয়েকে দেখেছো, আমি এই দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই, বিয়ে করবা নাকি? মুসা দেরি না করে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ বলে ফেললেন, যদি দেন এখনই বিয়ে করব। কি কথা কি বুঝতেছেন? উনি সবকিছু তাড়াহুড়ো করতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলা মাত্রই শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, এই মুহূর্তে আমার মেয়েকে তোমার হাতে যদি তুলে দেই, আমার মেয়েকে তুমি ঠিক আছে ঘরে রাখবা, আদর করবা, সোহাগ করবা, তবে একটা বিষয়, সেটা হলো তোমার ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালো না, থাপ্পড় মারলেই মানুষ মরে যায়। আমি কেমনে তোমাকে বিয়ে দেব? অতএব আমার কিছু কন্ডিশন আছে। কি কন্ডিশন? কন্ডিশন হলো আমার বাড়িতে কিছু ছাগল আছে, সেই ছাগলগুলো তোমার পালতে হবে 8 বছর। 8 বছর করলে পরে অনার্স কোর্স পূরণ হয়ে যাবে, 10 বছর পূরণ করলে পরে মাস্টার্স কোর্স হয়ে যাবে। তুমি অনার্স কোর্স করবা না মাস্টার্স কোর্স করবা? কে মাস্টার্স করলেই ভালো হয়। 10 বছর তিনি ছাগল পাললেন, ইবনে কাসির এসেছে 10 বছর পর্যন্ত ছাগল তিনি পালন করলেন। তোমার রাগ কমে গেছে, আমি তোমার নবুয়ত দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে ঈমান আনার একটা গুরুত্বপূর্ণ দিক হলো ঈমানদার ধৈর্যহীন হবে না ধৈর্যশীল হবে? ধৈর্যহীন না ধৈর্যশীল? ধৈর্যশীল হতে হবে। ধৈর্যের মধ্যে ঈমান আছে, ধৈর্যহীনতার মধ্যে কোনো ঈমান নাই। আমার বন্ধুগণ, আমি যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, আজকের মূল সাবজেক্টটা হচ্ছে ঈমান। সেই ঈমানটা হবে ভেজাল না নির্ভেজাল? ভেজাল না নির্ভেজাল? যে ঈমানদার সে কি নামাজি হবে না বেনামাজি হবে? নামাজি না বেনামাজি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন।